নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। নির্মল ঘোষের পরে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার আরও এক, এবার পুলিশের জালে প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। নেতাজির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের, চাপ বাড়ল সাংসদের। উত্তরাখণ্ডে ফের সুড়ঙ্গ বিপর্যয়, নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পে টানেল ধসে মৃত্যু অন্তত 7 জনের, এখনো ভিতরে আটকে 3 শ্রমিক। স্বাধীনতা দিবসে নো মোবাইল নো সেলফি, বিশেষ নিরাপত্তা দিতে গোটা শহরে কড়া নজরদারি চালাবে পুলিশ। ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে 2 লক্ষ টাকা নেন এনআরএস এর মৃত নার্স, মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার। সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে শুভেন্দুকে কর্নিশ অভয়ার মায়ের। কাজ ঢের, কর্মী কম, পশ্চিমবঙ্গ আবাস যোজনায় সমীক্ষায় মেয়াদ 15 দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ। কালীঘাট তৃণমূলের 17টি অফিস কোথায়? 250 কর্মীর বেতন দিতে 53 লক্ষ, সিব্বলের সওয়ালে প্রশ্ন ঋতব্রতর। কে চটি চাটা আর কে বুট চাটা, ভরা এজলাসে কল্যাণের সঙ্গে তীব্র বাদানুবাদ, রাজ্যের এজির সামাল দিলেন প্রধান বিচারপতি। কালীঘাট মন্দিরের জন্য তৈরি হবে আলাদা পুলিশ ফাঁড়ি, এই প্রথম কোন ধর্মস্থানের জন্য এমন উদ্যোগ লালবাজারের। অর্থের লোভ দেখিয়ে রাজি করানো, বয়স বাড়িয়ে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান, তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত, নেতাজিকে নিয়ে কুমন্তব্যের সুরবদল অনন্ত মহারাজের। ডায়মন্ড হারবারে তোলপাড়, 2020 সালে শ্রমিক ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় অভিষেক সুমিত সহ মোট 79 জনের বিরুদ্ধে অভিযোগ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল বন্ধুরা, পানিহাটিতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। বিচারপতি চন্দ মামলা ছাড়াই ফের হাইকোর্টের টুলু, গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এবার বিচারপতি ভট্টাচার্যের দ্বারস্থ। অডিও প্রকাশ্যে আসতেই ডোমকলের ভিডিও বদলি, পঞ্চায়েত প্রধানকে কাটমানি নেওয়ার পরামর্শের জেরেই কি পদক্ষেপ? মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার, স্বাধীনতা দিবসে দময়ন্তী সহ 14 আইপিএসকে মুখ্যমন্ত্রী পদক। 20 বছরের বিয়ে, 2 বছরের প্রেম, স্বামীকে খুন করে দুর্ঘটনার সাজানোর চেষ্টা, স্ত্রীর অন্ধ্রপ্রদেশে ধৃত 2। ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ কলকাতায় আইএসআই ঘাঁটি, নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা। সরকারি আধিকারিক পরিচয় ভুয়ো কল সেন্টার, কলকাতায় হোটেলে বসেই ফাঁদ পাচ্ছিল জানুই গ্যাং, ধৃত 11 অভিযুক্ত। শিক্ষক নিয়োগ সম্ভব নয় 31 অগস্টের মধ্যে, অনেকটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এসএসসি। বৃহত্তর ষড়যন্ত্রের কথা আগেই বলেছি, নির্মল ঘোষের গ্রেপ্তারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো। কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী গয়নাগাটি আত্মসাৎ, কাঠগড়ায় ধৃত তৃণমূল প্রাক্তন কাউন্সিলর। দীর্ঘ 35 বছরের অপেক্ষার অবসান, গ্রেপ্তার 1991 সালে জম্মু স্টেশন বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত। আরজিকর কাণ্ডে মেগা গ্রেপ্তারি, পানিহাটিতে বাঁধ ভাঙা উল্লাস, প্রাক্তন বিধায়কের ছবিতে ডিম জুতো পেটা। 10 টাকায় 1 লিটার গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ 6.78 টাকা। কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। রইল আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। নেতাজি সম্পর্কে কুকথা, দুঃখ প্রকাশ করে রেহাই পেলেন না অনন্ত। বঙ্গবিভূষণ কারার পর দায়ের করা হলো এফআইআরও। বঙ্গবিভূষণ সম্মান হারিয়েছেন বৃহস্পতিবার। 24 ঘন্টা কাটতে না কাটতেই আরও বিপাকে বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। কোচবিহার জেলা পুলিশ এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ করেছে বলে খবর। তদন্ত শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ উঠেছে অনন্তের বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন ভারতের স্বাধীনতা অর্জনে নেতাজির কোনো ভূমিকা ছিল না, এমনকি নেতাজির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজের অপব্যবহারের অভিযোগ
তুলেছিলেন অনন্ত। তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতেই পদক্ষেপ করে রাজ্য। 2021 সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনন্তকে বঙ্গবিভূষণ দিয়েছিলেন। এটি রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান। বৃহস্পতিবার নবান্ন বিবৃতি দিয়ে জানায় সেই সম্মান প্রত্যাহার করা হচ্ছে। রাজ্য জানিয়েছিল অনন্তের কিছু কার্যকলাপ বিশ্লেষণ ও বিবেচনা করে দেখা গিয়েছে তার কাছে বঙ্গবিভূষণ থাকা এই সম্মানের মর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এরপর রাতেই দুঃখ প্রকাশ করেছিলেন গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির নেতা। সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি জানান, নেতাজি সম্পর্কে তার বক্তব্য অনিচ্ছাকৃত ছিল। তার জন্য কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। 17 সেকেন্ডের ভিডিওয় অনন্ত বলেন, নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে কোনো আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও ওপরে লেখা ছিল নেতাজির প্রতি সম্মান জানিয়ে ভিডিও বার্তা। তবে দুঃখ প্রকাশ করেও রেহাই মিলল না। পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করল। কোচবিহারের পুলিশ সুপার মনীষ যোশী জানিয়েছেন, গত 7ই আগস্ট কোচবিহারের 10 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অনন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। নেতাজি সংক্রান্ত মন্তব্যের জন্যই ওই অভিযোগ হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে। নেতাজিকে নিয়ে সমাজ মাধ্যমে কুমন্তব্য বরদাস্ত করা হবে না জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নির্দেশে সাইবার সেল পদক্ষেপ করেছে। রাজ্য জুড়ে এই ধরনের পোস্ট চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শুভেন্দু জানিয়েছেন, পোস্ট মুছে দিলেও পার পাওয়া যাবে না। অনন্তের বিরুদ্ধেও কি পদক্ষেপ করবে পুলিশ? শুভেন্দু সেই প্রশ্নের উত্তরে জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান। আজকের এই বিশেষ ভিডিওটির জন্য আমাদের ছোট্ট একটি টার্গেট রয়েছে, 2000 লাইক এবং 1000 নতুন সাবস্ক্রাইবার। আপনারা অনেকেই নিয়মিত খবর দেখছেন, আমাদের পাশে আছেন, কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, হয়তো ভুলে যাচ্ছেন। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনাদের এই ছোট্ট সহযোগিতাই আমাদের আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। চলুন এখন এগিয়ে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয়ার বাবা নতুন করে অভিযোগ দায়েরের দুদিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। রাতেই পুলিশের জালে অভয়ার কাকু অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। পুলিশের অ্যাকশনে খুশি অভয়ার মা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখলেন, 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ কাটতে পারতো না। এরপরই মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন অভয়ার মা। লেখেন, প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে তফাৎ স্পষ্ট। মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক নিয়ম থেকে যে কথা দিয়ে গিয়েছিলেন 9 আগস্ট ট্রাস্টের মঞ্চে, সেই মতো প্রশাসন কাজ শুরু করায় 2 জন অপরাধী আজ গ্রেপ্তার হয়েছে, আরও হবে। বাংলার সব মা মেয়ের সুরক্ষা নিশ্চিত, কারণ বর্তমান মুখ্যমন্ত্রী সবার দায়িত্বশীল দাদা ভাই। সেই পোস্টেই আক্ষেপ করে তিনি লেখেন, 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ আমার থেকে কাটতে পারতো না। এনআরএসএ নার্সের মৃত্যু নিয়েও মুখ খুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, এনআরএসএ নার্সের মর্মান্তিক মৃত্যুর যথার্থ তদন্ত হোক। পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই। তদন্তে উঠে আসা দোষীদের কঠিন শাস্তি পেতেই হবে। শাস্তি অপরাধ দমনের একমাত্র রাস্তা। এত কঠিন শাস্তি হওয়া উচিত যে দোষীরা এই ধরনের পাশবিক দোষ করতে ভয় পায়। উত্তরাখণ্ডের সুরঙ্গে জলস্রোতে ভেসে ধস নেমে মৃত 7, এখনো ভিতরে আটকে 3 শ্রমিক। বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের সুরঙ্গে দুর্ঘটনায় 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনো ভিতরে আটকে রয়েছেন অন্তত 3 জন শ্রমিক। চামোলি জেলায় একটি সুরঙ্গ কাজ করছিলেন 28 জন শ্রমিক। হঠাৎই তীব্র জলস্রোতে ভেসে যান তারা। একই সঙ্গে ধস নামে টানেলের ভিতরে। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনো পর্যন্ত 18 জন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। চামোলির পুলিশ কর্তা সুরজিৎ সিং পাওয়ার জানান, জলস্রোত অত্যন্ত বেশি ছিল। এর ফলে ভিতরে থাকা শ্রমিকরা নিজেদের রক্ষা করতে পারেননি। অনেকটা দূরে তারা ভেসে যান। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গ। সন্ধে 6:30 নাগাদ সুড়ঙ্গের ভেতরে বিপুল পরিমাণ ধস নামে। এরপরে ধেয়ে আসে জলস্রোত। এই সময়ের ভিতরে কর্মরত এই শিফটের শ্রমিকরা ভিতরে আটকে পড়েন। চামোলি পুলিশ কর্তা সুরজিৎ সিং পাওয়ার জানান, জলস্রোত অত্যন্ত বেশি ছিল। এর ফলে ভিতরে থাকা শ্রমিকরা নিজেদের রক্ষা করতে পারেননি। অনেকটা দূরে তারা ভেসে যান। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গ। সন্ধে 6:30 নাগাদ সুড়ঙ্গের ভেতরে বিপুল পরিমাণ ধস নামে। এরপরেই ধেয়ে আসে জলস্রোত। এই সময় ভিতরে কর্মরত এই শিফটের শ্রমিকেরা ভিতরে আটকে পড়েন।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, সন্ধ্যে 6:30 নাগাদ নির্মাণ কাজ চলতে থাকা সুড়ঙ্গটিতে বিপুল পরিমাণ ধস নামে ও জল ধেয়ে আসে। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে। গতকালই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজের নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, নিয়মিত খবরাখবর নিচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্যরা যৌথভাবে ধ্বংসস্তূপে এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে 2 লক্ষ টাকা নেন এনআরএস এর মৃত নার্স। মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার। ইচ্ছে ছিল কলকাতার বুকে নিজের ফ্ল্যাট কেনার, তাই দিন 15 আগে পটাশপুরের বাড়িতে গিয়ে বাবার থেকে 2 লক্ষ টাকা এনেছিলেন এনআরএস এর মৃত নার্স। কিন্তু আচমকাই মেয়ের মৃত্যুর খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে মৃতার পরিবারের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ঘটনার সঠিক তদন্তের আর্জি জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার সাউথ খন্ড গ্রামের বাসিন্দা ওই নার্স। স্থানীয় বাসিন্দাদের দাবি, অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন তরুণী। কৃষক পরিবারের সন্তান ওই তরুণীর পড়াশোনার প্রতি বরাবরই আগ্রহ ছিল। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত প্রায় 15 দিন আগে বাবার বাড়িতে গিয়েছিলেন তরুণী। মৃতার বাবা জানান, বুধবার রাতে হঠাৎ তার জামাই ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেন। খবর পাওয়ার পর থেকে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কিভাবে এমন ঘটনা ঘটলো তা পরিবারের কাছে এখনো স্পষ্ট নয়। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা খারাপ আচরণের কথা তারা কখনো শোনেননি। তাই এই মৃত্যুর নেপথ্যে কি ঘটেছে তা জানতে পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও ঘটনার সঠিক তদন্তের আবেদন জানানো হয়েছে। পরিবারের দাবি, তদন্তে যদি কোনো গাফিলতি বা অসঙ্গতি ধরা পড়ে তাহলে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেও পিছপা হবেন না। উল্লেখ্য, এই নার্সের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত গোটা বিষয়টাই রহস্য। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল বন্ধুরা, পানিহাটিতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল 3 বন্ধু, আর তারপরেই রহস্যজনকভাবে মৃত্যু হলো উত্তর 24 পরগনার ঘোলার বাসিন্দা এক যুবকের। মৃত যুবক বিজেপি কর্মী ছিলেন বলে দাবি পরিবারের। এই ঘটনায় যুবকের 3 বন্ধুর বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে মৃত বিজেপি কর্মীর পরিবার। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই বিজেপি কর্মীর নাম কৃষ্ণকান্ত সরকার। তিনি পানিহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল এলাকার বাসিন্দা ছিলেন। মৃত যুবকের পরিবারের দাবি, গত 2 আগস্ট দলীয় কাজের নাম করে 3 বন্ধু কৃষ্ণকান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, এরপর আর বাড়ি ফেরেননি কৃষ্ণকান্ত। পরের দিন কৃষ্ণকান্ত দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর পায় তার পরিবার। তাদের অভিযোগ, কৃষ্ণকান্তকে পানিহাটি হাসপাতালে ভর্তি করে দিয়ে পালিয়ে যায় এক বন্ধু। তার আগেই বাকি 2 বন্ধু পালিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণকান্তকে আরজিকর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। গত 10 আগস্ট সেখানে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। এরপরে ঘোলা থানায় কৃষ্ণকান্তের 3 বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার পরিবার। দুর্ঘটনায় আহত হয়েছেন বলে বন্ধুরা দাবি করলেও কৃষ্ণকান্তের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলেই দাবি তার পরিবারের। দুর্ঘটনায় কৃষ্ণকান্তের গুরুতর আহত হলেও তার বন্ধুদের কেন কিছু হলো না সেই প্রশ্নও তুলেছে মৃতের পরিবার। পাশাপাশি যে অটোতে কৃষ্ণকান্ত দুর্ঘটনার শিকার হন বলে তার বন্ধুটি দাবি করে, সেটিরও কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে মৃত বিজেপি কর্মীর পরিবার। কৃষ্ণকান্ত গুরুতর আহত হলেও দুর্ঘটনার কবলে পড়া অটো কিভাবে অক্ষত থাকলো তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে মৃত বিজেপি কর্মীর স্ত্রী সহ পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। কাজ ঢের, কর্মী কম, আবাস যোজনার সমীক্ষার মেয়াদ 15 দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ। পশ্চিমবঙ্গ আবাস যোজনার সমীক্ষা মেয়াদ বাড়লো প্রায় 15 দিন। এবার বাড়ি বাড়ি পৌঁছে সার্ভের কাজ সম্পূর্ণ করতে জোর দিচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে টাকা ফেরত আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, আগে 15 আগস্ট পর্যন্ত আবাস যোজনার সার্ভের সময়সীমা ছিল। কেন্দ্রের তরফে আরো 15 দিন সময় বাড়ানো হয়েছে। প্রবল বৃষ্টি, তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া, একই সঙ্গে চলছে একাধিক কাজ। এই অবস্থায় পঞ্চায়েত দপ্তরে 11,000-এরও বেশি কর্মীর ঘাটতি রয়েছে। সেই কারণে সমীক্ষার কাজে কিছুটা দেরি হয়েছে। তাই সমীক্ষার জন্য আরো 15 দিন সময় বাড়িয়ে দেওয়া হলো। প্রতিটি বাড়িতে পৌঁছে সঠিকভাবে কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। যেসব বাড়িতে এখনো সার্ভে কর্মীরা পৌঁছতে পারেননি কিংবা কোনো কারণে সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলে জানালে সেখানে কর্মী পাঠিয়ে সার্ভের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এদিন পূর্বতন সরকারের বাংলার বাড়ি প্রকল্পের হিসেব তুলে ধরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পুরনো পর্যায়ে প্রায় 30 লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে, তবে সেই উপভোক্তারা আদৌ যোগ্য কিনা তা ফের খতিয়ে দেখা হচ্ছে। বাকি প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনও বাকি রয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে 20,20,000 উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের তালিকায় প্রায় 12,500 নাম ফলস বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের টাকা ফেরতের জন্য নোটিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যেই প্রায় 1000 জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের কাছ থেকেও টাকা ফেরতের প্রক্রিয়া চলবে। কেন্দ্রীয় দলের পরিদর্শন ও রিপোর্টের পর বন্ধ থাকা কাজ ফের চালু হয়েছে, তবে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। রাজ্যের 10% পঞ্চায়েত বিশেষ অডিট চলছে। আবাস ও 103-এর কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও গন্ডগোল ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা আবাস যোজনার নামে গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে তারা কেউ রেহাই পাবে না। পাশাপাশি 125 দিনের কাজ ও আবাস যোজনার কাজ কোন গতিতে এগোচ্ছে সেই বিষয়ে দুই জেলার প্রশাসনের কাছেই আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা, শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের। বদলের বাংলায় কালীঘাট মন্দিরের সুরক্ষায় বেনজির পদক্ষেপ। শুধু মন্দির চত্বর এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে আলাদা পুলিশ ফাঁড়ি গঠন করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। এই প্রথম কোনো ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করেছে লালবাজার। কলকাতা পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুবিধা এবং মন্দিরের আইন শৃঙ্খলা রক্ষার কথা মাথায় রেখে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া মন্দির চত্বরে নাশকতা এবং জঙ্গি হামলার আশঙ্কার সম্ভাবনার কথাও বলা হয়েছে। সম্প্রতি রাজ্যে একাধিক বিদেশি জঙ্গির হদিশ পাওয়া গিয়েছে। পাকিস্তান বা বাংলাদেশ থেকে পরিচালিত কোনো জঙ্গি মডিউল কি তাহলে বাংলার ধর্মস্থানগুলিকে টার্গেট করছে? কলকাতা পুলিশের পদক্ষেপে এই প্রশ্নও জোরালো হচ্ছে। পুলিশ কমিশনারের নির্দেশিকায় বলা হয়েছে, অতীতে কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন নিরাপত্তাগত ঝুঁকি দেখা গিয়েছে। সেই কারণেই ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত। পুলিশ কর্মীরা মন্দিরের নিরাপত্তার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের দিকটাও দেখবেন। কলকাতা পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন, একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে 20 জন পুলিশ কর্মী থাকবেন কালীঘাট পুলিশ ফাঁড়িতে। এদের মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদমর্যাদার আধিকারিক থাকবেন। এছাড়া থাকবেন 8 জন কনস্টেবল এবং 5 জন মহিলা কনস্টেবল থাকবেন। কালীঘাট থানার আওতায় থাকবে কালীঘাট পুলিশ ফাঁড়ি। সমস্ত বিষয়টি দেখভাল করবেন ডিসি সাউথ। কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘিরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার 14 আগস্ট সকালে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে কলকাতার কাছ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হাওয়ার গতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। তবে আজ শুক্রবার মাঝারি মানের বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। শনিবারের স্বাধীনতা দিবসের পর আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার 14 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।